মারহাবা মারহাবা। নিজের হাতে পাকাইয়া খাও, পরের হাতে পাকানো খাইও না। আমি 12 মাস রোজা রাখি, তুমিও রোজা রাখিও। কালামে হযরতে গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসা সিররুল আজিজ। সম্মানিত উপস্থিতি, এখন আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাইজ ভান্ডারী ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের দুঃখিত সেচ ও পানি প্রকল্প ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত অধ্যাপক আমাদের পীর ভাই ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান। ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান। আজকের তাসাউফ সংলাপে উপস্থিত মাননীয় সভাপতি, আওলাদে রাসূল নায়েবে সাজ্জাদানশীন আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী মাদ্রাজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অন্য আলোচকবৃন্দ এবং উপস্থিত আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তাসাউফ সংলাপের বিষয় হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের জীবন গঠনে উসুলে সাবা বা সপ্তকর্ম পদ্ধতির ভূমিকা। আমরা জানি যে গাউসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাস সিররাহুর একটা মানব জাতির জন্য একটা বিশাল উপহার এই উসুলে সাবা বা সপ্তকর্ম পদ্ধতি। আজকে আমাদের এই যে জটিল সমাজ ব্যবস্থা, আমাদেরকে চাকরি করতে হয়, আমাদেরকে ব্যবসা করতে হয়, আমাদের মানুষের সাথে সামাজিক যোগাযোগ রক্ষা করতে হয়, মানে এটা একটা অত্যন্ত জটিল সমাজ ব্যবস্থা। তো এই জটিল সমাজ ব্যবস্থায় কিভাবে আমরা চলাফেরা করব, কি সহজ পদ্ধতি আমরা অবলম্বন করলে আমাদের এই ইহজাগতিক জীবন সহজ হয়ে যাবে, সাথে সাথে আমাদের পারলৌকিক মুক্তিও আমরা অর্জন করতে পারবো। তো এই সপ্ত কর্ম পদ্ধতি আমরা যদি অবলম্বন করি, আমরা সহজেই এই কাজটা করতে পারবো। এজন্য আঞ্জুমানে মুত্তাবিইনে গাউসে মাইজ ভান্ডারী শাহ এমদাদিয়া এই সপ্তকর্ম পদ্ধতির উপরে অনেক সভা এবং সেমিনার আয়োজন করতে যাচ্ছে। আজকের এই সেমিনারটিও তার একটা অংশ। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আশা করছি যে আজকে আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, তাদের কথা শুনে আমাদের এই উসুলে সাবা বা সপ্তকর্ম পদ্ধতি এটা আরো ভালো করে আরো গভীরভাবে বুঝবেন এবং সেটা আপনাদের জীবনে আরো প্রয়োগ করবেন। তাতে আমাদের আমাদের হচ্ছে জটিল সমাজ ব্যবস্থায় সহজভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন, আমাদের পারলৌকিক মুক্তিও সাথে সাথে অর্জিত হবে। তো আশা করছি আপনারা সবাই আজকে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন এবং হচ্ছে এর যে শিক্ষা সেটা আপনারা আপনাদের বাস্তব জীবনে প্রয়োগ করবেন, তাহলেই আমাদের মুক্তি আসবে। তো আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে আলোচক বৃন্দের বক্তৃতা শুনবেন এবং সেটা আপনাদের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তৃতা মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।